জেলায় জেলায় জাল পাসপোর্ট চক্রের জাল আর তদন্তে পুলিশ, একাধিক গ্রেফতার। এবার পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার আরো এক। বারাসাতের নবপল্লী থেকে গ্রেফতার করা হয়েছে ইন্দ্রজিৎ দে। শুক্রবার পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার করা হয় বিজেপি নেতা জ্যোতির্ময় দেকে। আমার সঙ্গে রয়েছে জিয়াউল আলম, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এই জ্যোতির্ময় দেকে জিজ্ঞাসাবাদেই কি ইন্দ্রজিতের নাম উঠে এলো? আর এই ইন্দ্রজিতের ভূমিকা কি জাল পাসপোর্টে? একদম দেখো, ইন্দ্রজিৎ দে হচ্ছে একেবারে বিজেপি নেতা, তিনিও পাসপোর্ট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। তোমাকে একটু স্মরণ করিয়ে দিই, তার কারণ এই পাসপোর্ট কেলেঙ্কারি প্রথমেই কিন্তু গ্রেপ্তার হয়েছিল সমরেশ বিশ্বাস, তাকে গ্রেপ্তারের পরে মুক্তার আলমকে জিজ্ঞাসাবাদের পর সুনীল দাস, তারপরে চন্দন কৌশিক, একের পর এক নাম, অর্থাৎ পেঁয়াজের খোসার মতো যতই ছাড়ানো হচ্ছে ততই পাসপোর্ট কেলেঙ্কারি একের পর এক নাম উঠে আসছে। এখনো পর্যন্ত বারাসাত পুলিশ থেকে ইতিমধ্যেই প্রায় 7 থেকে 8 জনকে গ্রেপ্তার করেছে। শুধুমাত্র অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসতো মোটা টাকার বিনিময়ে তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট তৈরি করে দেওয়া হতো, এমনটাই অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ কিন্তু আসছে। ইতিমধ্যেই কিন্তু এই সমীর দাসকে জিজ্ঞাসাবাদের পরই কিন্তু একের পর এক নাম উঠে আসে এবং সেখান থেকে জ্যোতির্ময় এবং তাকে আজকের এই যে বিজেপি না তাকেও কিন্তু গ্রেপ্তার করেছেন। সবাই কিন্তু পাসপোর্ট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, অর্থাৎ ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড তৈরি করতে এবং সবটাই মোটা অঙ্কের টাকার বিনিময়ে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ফলে আরো নতুন নতুন নাম কিন্তু তদন্তকারীদের সামনে রয়েছে। তার কারণ যত সময় যাচ্ছে ততই কিন্তু পাসপোর্ট, আধার কার্ড সহ একাধিক দুর্নীতির সঙ্গে গ্রেপ্তার হচ্ছেন। গ্রেপ্তারের সংখ্যাও কিন্তু হু করে বাড়ছে। ইতিমধ্যেই প্রায় 8 জনকে গ্রেপ্তার করে শুধুমাত্র বারাসাত থানা পুলিশ এবং আজকের এই পাসপোর্ট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজন বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। তমশ্রী, ফের কলকাতায় অস্ত্রসহ গ্রেফতার, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার গয়ার বাসিন্দা আফগান খান। আনন্দপুরের পশ্চিম চৌবাগা থেকে গ্রেফতার করা হয়। তার থেকে উদ্ধার হয়েছে 7mm পিস্তল এও 5টি কার্তুজ উদ্ধার হয়েছে। কলকাতায় অস্ত্রসহ গ্রেফতার। সরাসরি চলে যাব, সমীর মণ্ডল রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, পুলিশ জানলো কিভাবে? আর এই যে আফগান খান অস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল? বিক্রির উদ্দেশ্য ছিল না অন্য কোনো উদ্দেশ্য ছিল, কি জানা যাচ্ছে? তমশ্রী, দেখো, শহরে ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার একজন, আর বিহারের গয়ার বাসিন্দার আপ্রাণ খান এবং যে তার কাছ দিয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং 7mm পিস্তল এবং একটি ম্যাগাজিন এবং 5 রাউন্ড কার্তুজ। এই যে উদ্ধার হওয়া, এর আগেও পুলিশ অনেক দিন থেকেই নজরে রেখে দিয়েছিল এবং পুলিশ তদন্ত করে দেখছে এখনো পর্যন্ত ওর কাছে কী আছে এবং এই শহরে বিক্রি করতে এসছে না অন্য কোনো কারণে এসছে সেটাই তদন্ত করে দেখছে পুলিশ। এবং এই যে আপ্রাণ খান যে এখানে এসছিল, বিহারের গয়ার বাসিন্দার, এর আগেও নাকি এখানে এসছে এবং পুলিশ তদন্ত করে দেখেছে যে ওর এর আগে পুলিশের নজরে ও ছিল এবং সেই নজরে যখন পড়ে গেছে, আজকে যখন পড়ার পরেই তখন একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং এই আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বেশ সমীর, আগ্নেয়াস্ত্র হাতে, ছবি সোশ্যাল মিডিয়ায়। প্রথমে ছবিটা দেখুন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আর সেই অভিযোগে ধৃত একজন। ধৃত অভিজিৎ রায় বসিরহাটের চাপা পুকুরের বাসিন্দা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রতিনিধি রয়েছে, আমার সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার জানিয়ে রাখি, আগ্নেয়াস্ত্র হাতে, ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আর ধৃত এক অভিজিৎ রায় বসিরহাটের চাপা পুকুরের বাসিন্দা। অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, প্রশ্ন হলো, অভিজিৎ রায় এই আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে? দেখো তমশ্রী, এটাই সব থেকে বড় প্রশ্ন পুলিশের কাছে এখন, এটাই সব থেকে বড় তদন্তের বিষয়। তার কারণ এই যে অভিজিৎ রায়, চোপাপুকুরের যে বাসিন্দা, যে যুবক, গত 2 দিন আগে সোশ্যাল মিডিয়ায় আগ্নেয় অস্ত্র সহ একটা ছবি পোস্ট করে। এরপরেই কিন্তু জানতে পেরে পুলিশ তদন্তে নামে এবং গতকাল রাতে এই চাপাপুকুর রোড, সেখানে খবর পেয়ে সেখানে তাকে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটা আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজনের নামও কিন্তু জানতে পেরেছে, কোথা থেকে এলো, কেন সে নিয়ে আসলো, কি কাজে ব্যবহার করার জন্য সে নিয়ে এসেছিল। বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু তার কাছে পড়ে এবং বিভিন্ন রকম তথ্য কিন্তু তার কাছে পায়। সেই তথ্য অনুযায়ী কিন্তু পুলিশ আরো বেশ কয়েকজনের সন্ধানও করছে বসিরহাট থানার পুলিশ এবং ইতিমধ্যেই এই অভিজিৎ রায়কে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল। বসিরহাট মহকুমা আদালত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। অন্যদিকে তার কাছে থেকে যে তথ্য প্রমাণগুলো সংগ্রহ করেছিল বসিরহাট থানার পুলিশ, সেই বিষয়ে কিন্তু তদন্ত করছে এবং বেশ কয়েকজনের তল্লাশি করছে বসিরহাট থানার পুলিশ। বেশ অনুপম। সাজ্জাক আলমকে গতকাল এনকাউন্টার করে পুলিশ।
এবং সেই সাজ্জা কালমে হামলার আগে আদালত চত্বরে দেখা যায়। একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো আপনাদের। দেখুন, ইসলামপুরে আদালত চত্বরে সাজ্জাকে দুই সহযোগে আদালত চত্বরে আব্দুল হোসেন ও শেখ হজরত পুলিশকে গুলি করে পালাতে গিয়ে এনকাউন্টারে খতম সাজ্জাক। আর এনকাউন্টারে খতম খুনের আসামি সাজ্জাক, মাত্র 25 বছর বয়সী এনকাউন্টার। সাজ্জাককে অস্ত্র দিয়ে সাহায্যে ধৃত হজরত। অস্ত্র কারবারি আব্দুল হোসেনের খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। যেমনটা জানা যাচ্ছে যে জেলেই এই হজরতের সঙ্গে আব্দুলের বন্ধুত্ব। হজরত এখনো পর্যন্ত পুলিশের জালে এলেও আব্দুলের খোঁজে তল্লাশি চলছে। হজরত আব্দুলের আগেই পরিচয় ছিল, আর দুজনের পরিচয়ে আগেই বলে দাবি হজরতের ভাইয়ের। সরাসরি চলে যাব আমার সঙ্গে, আমার প্রতিনিধি চঞ্চল রয়েছে, চঞ্চলের সঙ্গে কথা বলবো। চঞ্চল, তার মানে সাজ্জাতের সঙ্গে আব্দুলের যোগ, অর্থাৎ এই হজরতের সঙ্গে সাজ্জাকের যোগ করিয়ে দেয় আব্দুলই। দেখো, একদমই যে দিন বুধবারে যে দিন ঘটনা ঘটে, যে পাঞ্জিপাড়ার দুই পুলিশ কর্মীকে গুলি করে যে পালিয়ে যায় সাজ্জাক আলম, তার কিন্তু গতকাল সকালবেলায় কিন্তু এনকাউন্টার হয়। এই এনকাউন্টারের পরে কিন্তু উদাহরণ রয়েছে মূল আরো যে এক অভিযুক্ত, তার নাম হচ্ছে আব্দুল। এই আব্দুল যে রয়েছে, এই আব্দুল হচ্ছে যে এই যে সমস্ত ঘটনা, এই ঘটনার সাথে কিন্তু যে আরো এক যে সাকরেটের ঘটনা উঠে আসছে, যার নাম হচ্ছে শেখ হজরত। এই শেখ হজরত, এই আব্দুল, এই দুজনেরই কিন্তু দেখা মিলে সেদিনকার ঘটনার দিন কোর্ট চত্বরে। এই কোর্ট চত্বরে দেখা পাওয়ার পরে কিন্তু এই যে হজরত, শেখ হজরতের বিরুদ্ধেই কিন্তু যেটা অভিযোগ উঠেছে, এই শেখ হজরতই হচ্ছে এই আর্মস থেকে, মানে আগ্নেয়াস্ত্র দেওয়া থেকে শুরু করে তারপরে যে পাঞ্জিপাড়া ঘটনার পর কিন্তু যে পালানোর সময় যে বাইকে পালানোর যে সুবিধা, এই সমস্ত কিন্তু এই শেখ হজরত করেছিল। এই শেখ হজরতের পর এনকাউন্টারের পরে কিন্তু এই শেখ হজরতকে কিন্তু গ্রেপ্তার করার পরে কিন্তু পুলিশের কিন্তু জালে রয়েছে। এবং পাশাপাশি এই যে আব্দুল, এই আব্দুলের খোঁজে কিন্তু এখনো তল্লাশি চালাচ্ছে, কারণ এই আব্দুলই হচ্ছে কিন্তু বাংলাদেশি, এবং বাংলাদেশিতেই কিন্তু আতঙ্ক রয়েছে এলাকার বাসিন্দারা। এই আব্দুল হকের যদি এনকাউন্টার হয় তাহলে অনেকটাই স্বস্তিতে থাকবে এলাকার বাসিন্দারা বলে জানিয়েছেন। বেশ, আমার দাদা যখন ও জেলে ছিল কিনা, তখন আর এই দোস্তি হয়েছে। আমার দাদা জেল থেকে ছুটে এসে কেরালা খাটলো 4 বছর। এবারকার ও জেল থেকে কবে ছুটেছে না ছুটেছে আমরা জানি না। আমার দাদা যখন এলো বললাম ওকে যে কে, তো বললো এই আবুল পার্টনার আমার ওই জেলের দোস্ত। আমার এটা সন্দেহ হচ্ছে যে আবুল আসাতেই আমার দাদাকে উঠিয়ে নিয়ে গেছে। আমার দাদা এখন কোথায়, ইসলামপুরে আছে কিংবা গোয়ালপুকুরে আছে আমরা জানি না। দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, কলকাতায় পাকড়াও আফগান নাগরিক। ভুয়ো নথিতে পাসপোর্ট বানিয়ে ধৃত। ভবানীপুর থানার পুলিশের জালে আফগান নাগরিক সৈয়দ আকবর খানকে পাকড়াও পুলিশের। ঠিক কি ইনফরমেশন রয়েছে, সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, এই আফগান নাগরিকের খোঁজ কিভাবে পুলিশ পেল, আর এই সৈয়দ আকবর খান সম্পর্কে কি কি তথ্য রয়েছে পুলিশের কাছে? এখনো পর্যন্ত পুলিশ যে সমস্ত তথ্য হাতে পেয়েছে তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে 2019 সালে দিল্লি থেকে কলকাতায় এসেছেন এই আফগান নাগরিক সৈয়দ আকবর খান, এবং সম্প্রতি তিনি যে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন রয়েছে, অর্থাৎ যেখানে পাসপোর্ট সেকশন যেখানে রয়েছে, যেখানে কলকাতা পুলিশের পাসপোর্ট ভেরিফিকেশন হয়ে থাকে, সেখানে তার পাসপোর্টের জন্য তিনি ভারতীয় পাসপোর্টে আবেদন করছেন, তার ভেরিফিকেশনের জন্য সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়েই তার যে সমস্ত নথিপত্র তিনি সেখানে জমা দিয়েছিলেন, সেই সমস্ত নথি ভেরিফাই করতে গিয়ে বা খতিয়ে দেখতে গিয়েই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে যারা অফিসার রয়েছে তাদের সন্দেহ হয় যে এই সমস্ত নথি কোথাও গিয়ে ভুয়ো মনে হচ্ছে তাদের। এরপরই তারা সে সমস্ত খোঁজ খবর করেন, এবং এরপরই ভবানীপুর থানায় তারা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে আকবর খানকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তিনি এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে। তবে যে সমস্ত নথি তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফে, তার মধ্যে রয়েছে হচ্ছে কলকাতা পুরসভা থেকে বার করা বা কলকাতা পুরসভার থেকে পাওয়া তার হচ্ছে বার্থ সার্টিফিকেট। সেই বার্থ সার্টিফিকেট দেখিয়ে সে আধার কার্ড এবং ভোটার কার্ড সমস্ত কিছু সে তৈরি করে ফেলেছে। সেক্ষেত্রে আদালতেও কার্যত প্রশ্নের মুখে পড়তে হয়েছে তদন্তকারী আধিকারিকদের যে এই সমস্ত নথি সে কিভাবে তৈরি করলেন, বা এই আকবর কিভাবে তৈরি করলেন বা কোথা থেকে পেলেন, সেইগুলো কিন্তু তদন্ত করে আদালতকে জানাতে হবে। সেক্ষেত্রে কলকাতা পুরসভার যে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল, সেই বার্থ সার্টিফিকেট কবে ইস্যু হয়েছিল, সেক্ষেত্রে সেই সমস্ত বিষয়ে তথ্য খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ অমিত। ফের অসম এসটিএফের জালে বাংলাদেশি জঙ্গি। অপারেশন প্রঘাতে ফের সাফল্য। অসমের ধুবড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি জঙ্গিকে। গ্রেফতারের জাহের আলী নামের এক বাংলাদেশি আনসারুল্লাহ বাংলা টিম যোগে গ্রেফতার। ইতিমধ্যেই 12 জনকে গ্রেফতার করেছে অসম এসটিএফ।
মোটা টাকায় সীমান্ত পারাপার। গতকাল রোহিঙ্গা সন্দেহে ধৃত আব্দুল রহমান মায়ানমারের বাসিন্দার বিরুদ্ধে অনুপ্রবেশে অভিযোগ আর অনুপ্রবেশের সাহায্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আব্দুলের বিরুদ্ধে অনুপ্রবেশের সাহায্যের অভিযোগ। 2 নাবালিকাকে সীমান্ত পার করিয়ে কাশ্মীরে পাঠানোর ছক, বিভিন্ন রাজ্যে পাঠানোর অভিযোগ এই আব্দুলের বিরুদ্ধে। গতকাল অর্থাৎ শনিবার শিয়ালদা স্টেশন থেকে ধৃত আব্দুল রহমানের পুলিশ হেফাজত। কি নাম আছে আপনার? আব্দুর রহমান। কোথায় বাড়ি আপনার? মায়ানমার। পাসপোর্ট আছে আপনার ভারতীয় আসার? পাসপোর্ট পাসপোর্ট নেই। আপনার এখানে এলেন কিভাবে? আমাকে ইধার রোহিঙ্গা লোক আছে ওখানে। রোহিঙ্গার লোক কোথায় আছে? রোহিঙ্গার লোক কোথায় আছে? দিল্লি আছে। দিল্লি আছে। বর্ডার পার হওয়ার জন্য কত টাকা নিল? ও 20,000 টাকা।